হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে এ ও বি একটি এ ও বি একটি প্রাইজের জন্য খেলে 99 টাকার, এবং আমাদের বলা হয়েছে দুটি এ এবং বি পাশা নিক্ষেপ করলো। সবার আগে আমরা দেখে নিই। আমরা জানি একটি পাশায় 6টি তল থাকে। 6টি তল থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ধরি এ ধরি এর ধরি এর এর দ্বারা আমরা এভাবে লিখতে পারি, ধরি এ পাশা নিক্ষেপ করলে 3 পড়ার সম্ভাবনা, probability of A, বি পাশা নিক্ষেপ করলে 3 পড়ার সম্ভাবনা, probability of B। এবার আমাদের কি বলা হয়েছে? তাহলে probability of A equal to কি হবে? 1/6। তাহলে এর ক্ষেত্রে নিক্ষিপ্ত পাশায় নিক্ষিপ্ত পাশায় 3 না পড়ার সম্ভাবনা, 3 না পড়ার সম্ভাবনা, probability of A complement equal to 1 minus probability of A equal to 1 minus probability of A equal to 1 minus 1/6, 5/6। নেক্সট আমরা কি বার করব? বি এর ক্ষেত্রে নিক্ষিপ্ত পাশায় নিক্ষিপ্ত পাশায় 3 না পড়ার সম্ভাবনা, যা আমরা এখানে একবারে লিখে নিতে পারি। পি এ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 1/6, আর পিবি ইকুয়াল টু 1/6। শর্তানুযায়ী তাহলে এখানে আমরা কি লিখব? না পড়ার সম্ভাবনা, probability of B complement equal to 1 minus probability of B, 1 minus 1/6 equal to 6 minus 1/6 equal to 5/6। আচ্ছা, আমরা এখানে শর্তানুযায়ী না লিখে লিখতে পারি সুতরাং বলা যেতে পারে যেহেতু পাশায় 6টি তল থাকে এবং 3 পড়ার সম্ভাবনা, বলা যেতে পারে পি এ ইকুয়াল টু 1/6। এবার আমরা কি দেখব? এ এর 3 পড়ার উপর বি এর 3 পড়া নির্ভর করে না। অতএব ঘটনা দুটি পরস্পর স্বাধীন। প্রদত্ত আমাদের কি বলা হয়েছে? প্রথমে এ পাশা নিক্ষেপ করে। প্রথমে
এ পাশা নিক্ষেপ করে, প্রথমে এ পাশা নিক্ষেপ করে, তাহলে আমরা এখানে কি বার করব ফার্স্টে, যে প্রত্যেকের প্রত্যাশা নির্ণয় করো। তাহলে এর জয়লাভের সম্ভাবনা কি হবে, probability of A plus probability of A complement intersection B complement intersection A plus probability of A complement intersection B complement intersection A complement intersection B complement intersection A প্লাস এভাবে চলতে থাকবে, এভাবে আমাদের চলতে থাকবে আপ টু আমাদের ইনফাইনাইট, আপ টু ইনফাইনাইট, রাইট। এবার আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, probability of A plus probability of A complement into probability of B complement into probability of A plus probability of A complement into probability of B complement into probability of A complement into probability of B complement into probability of A plus ডট ডট ইনফাইনাইট। এখানে আমরা কি লিখতে পারি, ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন, যেহেতু যেহেতু ঘটনা দুটি স্বাধীন। নেক্সট আমরা এবার কি করব, ভ্যালু পুট করব, 1/6 প্লাস 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাস 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাস ডট ডট ইনফাইনাইট। তাহলে এখান থেকে যদি আমরা 1/6 কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো, 1/6 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে কি পাবো, 1 প্লাস 5/6 প্লাস 5/6 ইন্টু 5/6 কি হয়, 25/36 প্লাস এক্ষেত্রে আমরা কি পাবো, 25/36 এর হোল স্কোয়ার প্লাস প্লাস ডট ডট আপ টু ইনফাইনাইট। তাহলে আমরা এখানে কি ফর্মুলা লিখতে পারি, 1/6 ইন্টু 1/1 মাইনাস 25/36। এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি, যে যেহেতু a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট ইকুয়াল টু a/1 মাইনাস r, যেখানে r লেস দ্যান 1। আর এক্ষেত্রে এক্ষেত্রে এই এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 25/36 25/36 লেস দ্যান 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1/6 ইন্টু 1/36 মাইনাস 25/36 ক্যান্সেল আউট হলে আমরা কত পাচ্ছি, 6। 6টিকে যদি আমরা উপরে নিয়ে যাই 6/11, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এর জয়লাভের সম্ভাবনা। নেক্সট আমরা কি বার করব, বি এর জয়লাভের সম্ভাবনা, বি এর জয়লাভের সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে কি হবে, probability of A complement intersection B, যেহেতু এ পারবে না বি পারবে এবং এ খেলা শুরু করছে, A complement intersection B complement intersection A complement intersection B plus probability of A complement intersection B complement intersection A complement intersection B complement intersection A complement intersection B plus up to infinite dot dot up to infinite। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, probability of A complement into probability of B plus
probability of A complement into probability of B complement into probability of A complement into probability of B plus probability of A complement into probability of B complement into probability of A complement into probability of B complement into probability of A complement into probability of B plus to infinite dot dot up to infinite। এখানে কি লিখবো? যেহেতু ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, যেহেতু ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানেও আমরা লিখতে পারি ঘটনা দুটি পরস্পর স্বাধীন, ঘটনা দুটি পরস্পর স্বাধীন। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? 5/6 into 1/6 plus 5/6 into 1/6 plus 5/6 into 5/6 into 5/6 into 1/6 plus 5/6 into 5/6 into 5/6 into 5/6 into 5/6 into 1/6 up to infinite। আমরা যদি এখান থেকে 5/6 into 1/6 কে কমন নিয়ে নিই, তাহলে আমরা ভেতরে কি পাবো? 1 plus 25/36, আর এই ক্ষেত্রে আমরা কত পাবো? 25/36 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট আপ টু ইনফাইনাইট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 5/36 ইন্টু 1/1 মাইনাস 25/36। কেন? কারণ যেহেতু a প্লাস ar প্লাস ar স্কোয়ার ডট ডট আপ টু ইনফাইনাইট ইকুয়াল টু a/1 মাইনাস r, যেখানে r লেস দ্যান 1, আর এক্ষেত্রে 25/36 লেস দ্যান 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 5/36 ইন্টু 1/36 মাইনাস 25/36 ক্যান্সেল আউট হলে আমরা কত পাচ্ছি? 5/11। তাহলে এর জয়লাভের সম্ভাবনা 6/11 এবং বি এর জয়লাভের সম্ভাবনা 5/11। এবার আমাদের এখানে কি বলা হয়েছে? মোট প্রাইস কত? 99 টাকা। মোট প্রাইস 99 টাকার। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট প্রাইস 99 টাকা। তাহলে এর প্রত্যাশা, আমাদের প্রত্যেকের প্রত্যাশা নির্ণয় করতে হবে। তাহলে এর প্রত্যাশা 6/11 ইন্টু 99 এত টাকা, ক্যান্সেল করলে 9, তাহলে 6 ইন্টু 9 এত টাকা ইকুয়াল টু 54 টাকা। একই রকম ভাবে আমরা কি পাচ্ছি? বি এর প্রত্যাশা
5/11 ইন্টু 99 এত টাকা। এখানে ক্যান্সেল আউট হলেও 9 পাবো, তাহলে 5 ইন্টু 9 এত টাকা ইকুয়াল টু 45। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? এর প্রত্যাশা 54 টাকা আর বি এর প্রত্যাশা 45 টাকা। বি এর প্রত্যাশা 45 টাকা। তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, এটি আমাদের বার করতে বলা হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।